একদম চুপ। আর একটা কথা বললে কোদালের বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেবো, তোর মা কাঁদুক কিংবা বাপ কাঁদুক। আজ থেকে তুই এই মাটির নিচে ঘুমাবি। আমাকে ছেড়ে দেন, আমার আব্বা আপনাকে অনেক টাকা দিবে। আমার মার কাছে নিয়ে চলেন, আমার এখানে খুব ভয় লাগছে। আমাকে ছেড়ে দেন। তোর আব্বার টাকার জন্যই তো তোকে এখানে এনেছি রে বোকা। তোর আব্বার দুশ্মন আমাকে অনেক টাকা দিয়েছে তোকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। আর এই গভীর জঙ্গলে তোর চিৎকার শোনার মতো কেউ নেই। ওগো শুনছো, আজ কিন্তু একদম মিহি আর আঠালো মাটি আনবে বলে দিলাম। সামনে শুক্রবার গায়ের বড় হাট, অনেকগুলো হাঁড়ি কলসি বানাতে হবে। তোমার আগের বারের মাটিগুলো বড্ড খড়খড়ে আর বালি মেশানো ছিল, দুটো হাঁড়ি তো রোদে দিতেই ফেটে গেল। তুমি একদম চিন্তা করো না শাবানা, আমি আজ কি ওই নদীর পাড়ের ওই দিকটায় যাব না। আজ কি অন্য একটা জায়গা থেকে মাটি আনবো, একবারে মাখনের মতো নরম। তা এমন নরম মাটি কোথায় পাবে? গ্রামের সব জায়গা তো আর হাঁড়ি বানানোর জন্য ভালো মাটি নয়। আরে আমাদের গ্রামের উত্তরে যে পুরনো বাঁশবাগানটা নাই, ওইখানকার মাটিটা খুবই ঠান্ডা আর আঠালো। ওই মাটি দিয়ে যা হাড়ি হবে না, গ্রামের লোকজন একবারে কড়াকড়ি দাম দিয়ে হাড়ি কিনবে, দেখো তুমি। আব্বা তুমি তাড়াতাড়ি একটু ভালো মাটি নিয়ে আসো। আমি আর রাইহান তোমার সাথে বসে বসে মাটির ঘোড়া আর পুতুল বানাবো। কালকের মাটির পুতুল বানাতে কি সব ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা বাবা, আনবো। আমি যাই, এই বস্তায় করে মাটি নিয়ে আসি। তোরা লক্ষ্মী ছেলের মতো মায়ের কাছে খাবারটা খেয়ে নে। আরে এইখানে আবার কে মাটি কেটেছে? যে কেটেছে কেটেছে, ভালোই হলো, আমিও এখান থেকে মাটি কেটিলি। আরে বাহ, এখানকার মাটিটা সত্যিই তো খুব দারুণ। একটা পাথর নাই, শক্ত ঢেলা নাই। শাবানা এই মাটি দেখলে খুব খুশি হবে। কি ব্যাপার, হঠাৎ করে এত ঠান্ডা হাওয়া? মনে হলো কেউ যেন কাঁদছে। ধুর, ভর দুপুরে আবার কে কান্না করবে? আমার মনের ভুল। উম্মা, এই হাঁড়িটার গঠনটা তো দেখছি একদম আলাদা দেখতে লাগছে গো। হ্যাঁ শাবানা, তুমি ঠিক বলিছ। আমি তো সাধারণ হাড়ির মতো হাত লাগালাম, কিন্তু এই মাটিতে হাত দিতেই জানো নিজে থেকে সুন্দর একটা গড়ন নিয়ে নিল। এই মাটিটা খুবই নরম আর ঠান্ডা, এরকম মাটি আমি জীবনেও দেখিনি। হাঁড়িটার দিকে তাকালে চোখ জুড়িয়ে যাচ্ছে গো, মনে হচ্ছে যেন হাঁড়িটার ভিতরে কোনো জাদু আছে। থাক, এই হাঁড়িটা আর হাটে বিক্রি করার কোনো দরকার নেই। এই হাঁড়িটা আমি আমার কাছে রেখে দিব, এটাতে করে আমি চাল রাখবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এত সুন্দর একটা হাড়ি সত্যি কাউকে দিতে মন চাইছে না। কি ব্যাপার,
কে কান্না করছে? কে কে কাঁদে গো? আরে কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে? সুহানা রায়হান তো ওর মার কাছে আছে। কান্নার আওয়াজটা শুনে মনে হলো কোনো ছোট বাচ্চা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সোহান, রায়হান, তোরা এখানে বসে খেল, আমি চাকগুলোতে পানি দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা। সুহানা রায়হান তো এখানে খেলা করছে, তাহলে ওখানে কে কান্না করছিল? ধুর, আমার কানের ভুল, আমার মাথায় সব উল্টো পাল্টা চিন্তা আসছে। ডাবলু ভাই, ও ডাবলু ভাই, বাড়িতে আছো নাকি গো? হ্যাঁ, এই তো হাবিবা দিদি, আমি এইখানে। আসুন আসুন। তা ভর দুপুরে এই গরিবের বাড়িতে কি মনে করে? খুব বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি গো ডাবলু। হাবিবাদের বাড়িতে পরশুদিন বড় অনুষ্ঠান, অনেক মেহমান আসবে। হ্যাঁ ভাই, বাড়িতে অনেক মানুষ খাবে, তাদের কিন্তু শেষ পাতে দই মিষ্টি দিতে হবে। দই বসানোর জন্য আমার কয়েকটা ভালো মাটির হাঁড়ি দরকার। তুমি আমাকে এক্ষুনি কয়েকটা ভালো মাটির হাঁড়ি দাও, পয়সা যা লাগবে আমি দিয়ে দেবো। আহারে দিদি, আপনারা তো ভুল সময় চলে এলেন। আমার কাছে তো এখন একটাও পুরনো হাড়ি নাই, যা ছিল গত হাটে সব বিক্রি হয়ে গেছে। সে কি গো, তাহলে ওই যে অতগুলো হাঁড়ি রোদে দেওয়া আছে, ওগুলো কি? ওগুলো তো সব কাঁচা হাড়ি করি জিয়া দিদি, এই কেবল মাত্র বানালাম। আজকে রোদে শুকোবে, তারপর আগুনে পুড়োতে হবে। কাঁচা হাড়িতে তো আর দই বসানো যায় না, ওতে পানি ঠেকলেই গলি কাদা হয়ে যাবে। আরে সর্বনাশ, তাহলে এখন কি হবে? কাল বাদে পরশু দিনে বাড়িতে মেহমান আসবে, কালকেই দই বসাতে হবে। তুমি এক কাজ করো, রাত জেগে হোক বা দিন জেগে তুমি আমাকে কয়েকটা ভালো মাটির হাঁড়ি তৈরি করে দাও, আমার বড্ড দরকার। দুদিনে কি আর কাঁচা মাটি পড়ে হাবিবা দিদি? আজকে সারাদিন রোদে শুকোবে, কালকে দুপুরের পর চুলায় আগুন দিব। পুড়তে পুড়তে কাল রাত পার হয়ে যাবে। তাড়াহুড়ো করে কড়া আগুনে দিলে হাড়ি ফেটি চৌচির হয়ে যাবে। এতটুকু তো সময় দিতেই হবে। ও মা, হাবিবা ওই হাঁড়িটা দেখো একবার, কি সুন্দর গড়ন, রোদে একদম চকচক করছে। তাই তো, ও ডাবলু, তোমার দিন দিন না হাতের কাজ আরো খুব সুন্দর হচ্ছে। ওই যে হাঁড়িটা দেখতে তো কোনো সাধারণ হাঁড়ির মতো না, একেবারে রাজবাড়ির হাঁড়ির মতো দেখতে। তুমি আমাকে ওই হাঁড়িটা দিয়ে দাও, ওই হাঁড়িটার যা দাম আমি তোমাকে তার চেয়ে দ্বিগুণ দাম দেব। না না হাবিবা দিদি, ওই হাড়িটা আপনাকে কোনোভাবেই দেয়া যাবে না। ওইটা আমি খুব যত্নে আমার নিজের ঘরের জন্য বানিয়েছি। আপনাকে আমি ওর চেয়েও সুন্দর হাড়ি বানিয়ে দেবো, কিন্তু ওই হাড়িটা আমি কাউকে দিব না। ওরে বাবা, নিজের ঘরের জন্য বানালে বুঝি আর বিক্রি করা হয় না? তোমার তো দেখছি খুব স্বভাব। আচ্ছা ঠিক আছে, তোমার সোনার হাড়ি তুমি ঘরে যত্ন করে রাখো গা, আর আমার ওই বাকি হাড়িগুলো ভালো করে পুড়িয়ে মজবুত বানিয়ে দেবে। পরশুদিন জানো আমার হাড়ি তৈরি পাই বলে দিলাম। আপনারা কোনো চিন্তা করবেন না দিদি, আমি কথা দিচ্ছি পরশুদিন এসে আপনারা হাড়ি নিয়ে যাবেন। চলো হাবিবা, আমরা পরশুদিনই আসবো। ডাবলু, কথা খেলাফ হয় না জানো। আচ্ছা। আরে আবার সেই কান্নার আওয়াজ, ব্যাপার কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে বাবা রে, কে কাঁদে? কে কথা বলে? কি গো, তুমি এভাবে কাঁপছো কেন? কি হয়েছে তোমার? শাবানা,
শাবানা, তুমি কি কিছু শুনতে পেলে গো? কোনো বাচ্চা ছেলের কান্নার আওয়াজ তোমার কানে কি যাচ্ছে? কান্নার আওয়াজ? কে কাঁদবে? সোহানারা হেন তো ঘরে বসে খেলছে। না না, আমি স্পষ্ট শুনলাম কে একজন করুণ সুরে কাঁদছে। আমার মনে হয়েছে আওয়াজটা এই হাড়ির ভেতর থেকে আসছে। না গো, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। মনে হচ্ছে যেন চারদিকে নিঝুম মেরে আছে। শুনছো? তুমি হয়তো রোদে গরমে আজকে অনেকক্ষণ ধরে মাটি কুপিয়েছো, সেজন্য তুমি ক্লান্ত হয়ে গেছো। আর ক্লান্ত মাথায় এসব উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসে। তুমি বরং ঘরে গিয়ে জিরিয়ে নাও, এক গ্লাস পানি খাও, দেখবে তুমি ঠিক হয়ে যাবে। আমি বরং হাড়িগুলোকে একটু উল্টিয়ে দিই। মা, ও মা, দেখো না এই হাড়িটা কত সুন্দর দেখতে। এটা কি আব্বা বানিয়েছে? হ্যাঁ রে বাপ, তোর আব্বাই বানিয়েছে। হাড়িটার গঠনটা খুব সুন্দর হয়েছে, তাই না? মা, আমার না এই ছোট হাড়িটা খুব পছন্দ হয়েছে। এই ছোট হাড়িটা আমি আমার কাছে রাখবো। এটা নিয়ে আমি খেলা করব। পাগল হয়েছিস বাপ? এটা তো কাঁচা মাটির হাড়ি, তুই এটা তোর কাছে রেখে কি করবি? এটা তো ভালো করে পুড়িয়ে বানানো হবে হাটে বিক্রি করার জন্য। হাটে বিক্রি করলে আমরা অনেক পয়সা পাবো, আর ওই পয়সা দিয়ে তোদের জন্য নতুন নতুন জামা আর খাবার কিনে আনবো। না মা, আমার পয়সা চাই না, আমার ওই হাড়িটাই চাই। ওই হাড়িটা দেখলে আমার কেন জানি খুব মায়া লাগছে। ওই হাড়িটা আমি কাউকে দেবো না মা। মা গো, ওই হাড়িটা আমাকে দাও না মা, দাও না। ওই হাড়িটা আমি সাবধানে রাখবো। হ্যাঁ মা, ওইটা দাদাকে দিয়ে দাও না। ওগো, দেখেছো তো ছেলেদের জেদ। তুমি তো কত হাড়ি বানাও, এটা না হয় ওদেরকে দিয়ে দাও। তুমি বরং অন্য একটা বানিয়ে নিও। কিন্তু শাবানা, ওই হাড়িটা দেওয়া বোধহয় ভালো হবে না। ওই হাড়িটায় কেমন যেন একটা অদ্ভুত ব্যাপার আছে। আব্বা দিও না গো, আমি আর কোনোদিন কিছু আবদার করব না। ওই হাড়িটা আমাকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিয়ে দাও। এই নে ধর, খুব সাবধানে রাখবি, পড়ে গেলে ভেঙে যাবে। ফান ভাই, চলো দোকানে চকলেট কিনে আনি। চকলেট? চকলেট কিনতে গেলে তো পয়সা লাগবে। তোর কাছে কি পয়সা আছে? লাগো, আমার কাছে তো পয়সা নাই। চলো আব্বার কাছে যাই, আব্বার কাছে কি পয়সা যাবো। আচ্ছা ঠিক আছে, চল। আব্বা, ও আব্বা, আমাদেরকে কিছু পয়সা দাও না। পয়সা? পয়সা দিয়ে কি করবি? আব্বা, আমরা দোকান থেকে চকলেট কিনে খাবো, দাও না টাকা। আরে বাপ, আমার কাছে তো খুচরো পয়সা নাই। তোরা ওইদিকে কি খেলা কর। কেউ যদি হাড়ি কিনতে আসে আর খুচরো পয়সা নিয়ে আসে, তখন আমি তোদেরকে দিব। তুই চকলেট কিনে খাস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে খেলছি। চল ভাই, ওই লোক হাইটা বলে চকলেট। আরে হ্যাঁ, তাই তো, এটা তো অসম্ভব। বড় ভাই, আমরা তো ফাঁকা হারিয়ে গেছিলাম, চকলেট কি করে? এই তো একদম সত্যিকারের চকলেট রে, খাওয়ার মতো। চলো চল ভাই, আব্বাকে লিখে দেখাই। হ্যাঁ চল, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আব্বা, ও আব্বা, এদিকে একটু আসো তো।
আব্বা, ও আব্বা, দেখো কি কাণ্ড হয়ে গেছে। ঘর থেকে বেরিয়ে আসো, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসো আব্বা। কি ব্যাপার রে, তোদের আবার কি হয়েছে? আব্বা, এই দেখো আমাদের সাথে একটা আজব কাণ্ড হয়ে গেছে। আমি আর রায়হান খেলা করছিলাম, আর হঠাৎ করে হাড়িতে এই দুটো চকলেট চলে আসে। বলিস কি, ফাঁকা হাড়ির মধ্যে চকলেট? ধুর, তোদের সব আবল তাবল কথা। না মা, আমি একদম সত্যি কথাই বলছি। আমি সব বুঝি, তোরা হয়তো তোর আব্বার পকেট থেকে টাকা চুরি করে এই চকলেটগুলো কিনে এনেছিস। এখন বকা খাবি বলে এই হাড়ির কথা তুলে ধরছিস, তাই না? আরে না গো, আমার কাছে তো পয়সাই নাই, তাহলে ওরা পয়সা পাবে কোথায় থেকে? ও মা, তুমিও তো দেখছি ওদের সাথে তাল মিলিয়ে কথা বলছো। মা, তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না। আমার মন বলছে এই হাড়িটার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। এই হাড়িটা কোনো রহস্যময় হাড়ি। তাই নাকি? এটা তো রহস্যময় হাড়ি। তাহলে তোর রহস্যময় হাড়িকে আমার জন্য এক ডজন কাচের চুড়ি এনে দিতে বলতো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হাড়ি তুমি আমার মায়ের জন্য এক ডজন কাচের চুড়ি দাও তো। দেখলি দেখলি তো, তোর ওই রহস্যময় হাড়িতে আমাকে কাচের চুড়ি এনে দিল। তোমাদের যত সব আবল তাবল কথাবার্তা। হ্যাঁ শাবানা, তুমি ঠিক বলেছ, আমারও তাই মনে হচ্ছে। এই সোহান, হাড়িটা আমাকে দে তো। কেন আব্বা, এই হাড়িটা তো আমার কাছে ছিল। এই হাড়িটা যেদিকেই থাকছে সেদিক থেকেই কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি আমি। তোরা যখন এদিকে খেলা করছিলি তখন হাসাহাসি করার আওয়াজ আসছিল, মাঝে মাঝে কান্না করছে, মাঝে মাঝে হাসছে। আমি কিছু বুঝতেই পারছি না। দে হাড়িটা আমাকে দে। না না আব্বা, এই হাড়িটা আমার কাছে থাক না। আমি তো এই হাড়িটা নিয়ে শুধু খেলছিলাম। তোকে দিতে বলছিনি, দে। না না আব্বা, এই হাড়িটা তুমি লিও না, এটা নিয়ে আমি খেলা করব। হাড়ি নিতে হবে, নাহলে চকলেট খা। এই হাড়িটা সবার নজর কেড়ে নিচ্ছে। আমি এই হাড়িটাকে রাখবো না, দেখি ভেঙে ফেললে ওই কান্নার আওয়াজটা দূর হয় কিনা। না গো, ভাঙো না। শাবানা, শাবানা, তুমি কিছু শুনতে পেলে? হ্যাঁ গো, শুনতে পেলাম তো। তুমি শুনতে পেলে কে একজন কথা বলছিল? হ্যাঁ গো, শুনতে পেলাম, কিন্তু আওয়াজটা কোন দিক থেকে এলো আমি তো কিছুই বুঝতে পারছি না। এই এক কাজ করো তো শাবানা, চারপাশটা একটু খুঁজে দেখো তো, কোনো বাচ্চা ছেলে আশেপাশে লুকিয়ে আছে কিনা। এটা কি করে সম্ভব? এখানে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না গো। আমি তো নিজের হাতেই হাড়িটা ভেঙে ফেললাম, তাহলে আবার জোড়া লাগলো কি করে? মা, তুমি বিশ্বাস করো, আমার মন বলছে এই হাড়ির মধ্যে বিরাট কোনো রহস্য আছে। কিন্তু সেটা কি রহস্য আমরা কি করে জানবো রে বাপ? এই হাড়িটা আমি আমার কাছে রাখবো মা, দেখবো এই হাড়ির রহস্য আমি জানতে পারি কিনা। হ্যাঁ বড় ভাই, এই হাড়ি ওই শহরকে জানতেই হবে। হ্যাঁ রায়হান, তুই একদম ঠিক কথাই বলেছিস। এ ডালে